আপনার নাম? নাইম। নাইম। বলছি এই চারাগুলো লাগানোর পর কতদিন পর এই ফুল হয়? তো বন্ধুরা এই যে ফুল, হ্যালো ফ্রেন্ডস, আমি এখন একটা ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। এটা হলো চন্দ্রমল্লিকা ফুল। তোমরা দেখতেই পাচ্ছ যে নানান রকমের ফুল সারি সারি আছে। এ দেখো, এটা হলো সাদা, এটা হলুদ, ওটা গোলাপি, তারপরে সাদা, তারপরে লাল, তারপর ওই দিকটায় দেখো নতুন নতুন ফুটেছে। ঠিক আছে, ওখানে ফুল এখনো হয়নি, কুড়ি ফুটেছে ফুলের। তো বন্ধুরা আমি এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এটা হঠাৎ করে, তো খুবই ভালো লাগলো। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বন্ধুরা এখন একটু ঠান্ডার মৌসুম, তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, আমি ওই জন্য এই ঠান্ডার পোশাকটা পরে আছি। তো বন্ধুরা আমি যে এই ফুলের বাগানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কত সুন্দর এই ফুলগুলো। সত্যিই অসাধারণ, অসাধারণ দেখতে লাগছে। আর তারপরেও এই যে ফুলের বাগানের মালিকটা, আহ, মানে এই এক একটা লাইন, দেখো এই দুটো লাইন সাদা করেছে, তারপরে এটা হলুদ, তারপরে এটা মানে এক এক কালারের এক একটা শাড়ি করেছে। তো আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল, সেই জন্য আমি আসলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে যারা বাড়িতে বসে আছো তোমরা দেখতে পারো না, আমি তাদেরকেই দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। তো বন্ধুরা তোমরা দেখো আমি এখন পিছনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে কিছু দেখাবো ভালো ভালো করে, কারণ এখন আমি সামনে রয়েছি, তো ওই জন্য পুরোটা দেখা মানে ক্যামেরায় আসছে না, ভালো দেখা যাচ্ছে না। আর এই যে আরেকটা, এই যে এই জমিটাই কেবল গাছ লাগিয়েছে, গাছ হচ্ছে, এই যে কুড়ি ছোট 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 কুড়ি হয়েছে। ঠিক আছে, এখানে এখনো ফুল ধরেনি। এখানে এই জল দিয়েছে জমিতে, তো আমি ভিতরে যেতে পারবো না, ওই জন্য আমি দেখালাম না। তো বন্ধুরা চলো তোমরা এই দিকটায় আরেকটু দেখিয়ে দিই। এই দেখো এই যে কুড়ি, এগুলো কিন্তু কুড়ি হয়েছে। এটা হলো গোলাপি ধরনের ফুল। এই যে লাল ফুল, লাল ফুলটা দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে লাল ফুল, এগুলো যখন বড় হবে তখন কত সুন্দর লাগবে। মানে ওই যে ওই দিকেগুলো ফুটে গেছে বড় বড় করে, সাদাটা আর হলুদটা পুরো একদম ফুটে এইভাবে ছড়িয়ে গেছে। তো বন্ধুরা এই যে এইগুলো ফুল লাগিয়েছে, এটা হলো লাল ফুল। এই যে এই সারি সারি করে এক একটা শাড়িতে এক এক রকম ফুল। তো বন্ধুরা আমার কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পেজটাকে ফলো করো। তো বন্ধুরা এই যে এই আরেকটা, মানে এটা ছোট ছোট হয়েছে ওই ফুলের থেকে, এই ফুলটা আরো মনে হচ্ছে ভালো লাগছে। দেখো এটা মনে হয় এর থেকে বেশি বড় হবে না। তো খুবই সুন্দর বন্ধুরা ফুল। এখানে এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর ফুল বাগান। ঠিক আছে, এই যে এখানে দেখো এই পাইপ লাইন দিয়ে এরা এই জলের ব্যবস্থা করেছে, পাইপ লাইন দিয়ে এই দেখো পাইপ লাইন দিয়ে জলের ব্যবস্থা করেছে। তো খুবই সুন্দর পরিবেশ, এবং তোমরা যদি আসতে চাও এই ফুল বাগানটা দেখতে অবশ্যই চলে এসো। এটা হলো আইসমালি। ঠিক আছে, আইসমালির মধ্যে তোমরা চলে এসো, দেখে যেও। চলো আমি এখন পেছনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে এই ফুল বাগানটা পুরোটা দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমরা যদি এখানে না আসো তাহলে এর যে একটা সুগন্ধি আছে এবং যেটা চোখের একটা সৌন্দর্য, সেটা কখনোই তোমরা উপলব্ধি করতে পারবে না। কারণ ক্যামেরাতে তো আর সব কিছু দেখা যায় না, দেখা গেলেও ওটা উপলব্ধি তেমনটা করা যায় না। তো বন্ধুরা আমি এই যে এখন এই যে লাল ফুল, এই যে এটা হলো লাল ফুলের কুড়ি, এগুলো এখনো বড় হয়নি। এই যে এগুলো বড় হয়ে গেছে। তো বন্ধুরা এই যে তোমরা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ফ্লাওয়ার গার্ডেন। হ্যাঁ, এটা তো ফ্লাওয়ার গার্ডেনই। তো কি বলবো, এটা হলো দুবাইয়ের মিরাকল গার্ডেন মতো লাগছে। দুবাইয়ের মিরাকল গার্ডেনে এরকম সুন্দর সুন্দর ফুল আছে, আমি ভিডিওতে দেখেছি। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমি এই ভিডিওটা পুরোটা করে দেখালাম। তো তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগছে তোমাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর
আমার পেজটাকে ফলো করতে ভুলো না। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা, ওই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখো আমার ভিডিওগুলো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো বন্ধুরা, এই যে ফুল, এটা হলো চন্দ্রমল্লিকা ফুল, খুবই সুন্দর ফুল। দেখো এখন এই শিশির জমে আছে, এই ফুলের শিশির জমে আছে এখনো। এখন কিন্তু 11টা বাজে, তারপরেও এখনো ফুলের শিশির জমে আছে। মানে এখন শীতের সকাল, অনেকটাই ঠান্ডা পড়ছে এবং শিশিরও পড়েছে। তো বন্ধুরা, আমরা এখন, আপনারা ঘুরতে এসেছেন, মানে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই মাঠটা রাখালগাছি। আচ্ছা, এই চারাগুলো দিয়ে কি এই লাগানো? না। তাহলে কি বলছো? এই চারাগুলো কি এখানে লাগানো? হ্যাঁ, এখান থেকে লাগানো। তোমরা আমাদের বাস ছবি তুলছো নাকি? ভিডিও হচ্ছে পুরোটা। কি বলছো? আচ্ছা বলছি, শুনুন শুনুন শুনুন, বলছি এই গ্রামটার নাম কি? এইটা বেলেডাঙ্গা। এটা বেলেডাঙ্গা। বেলেডাঙ্গা মানে কোন অঞ্চল এটা? জেলা কোনটা? জেলা কোনটা বল? নদিয়া। নদিয়া জেলা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ছবি তুললে আমাদের এটা পুরোটাই ভিডিও হচ্ছে, আপনাদের মুখ ব্লার করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। দাদা, এটা আপনাদের? দাদা, ওই চারাগুলো কি এইখানে? হ্যাঁ দাদা, একটু একটু কথা বলতাম। আপনার নাম? নাইম। নাইম। বলছি এই চারাগুলো লাগানোর পর কতদিন পর এই ফুল হয়? 70 দিন। 70 দিন এরকম ফুল হয়ে যায়? এই ফুলগুলো এই এক একটা করে তোলেন? হ্যাঁ, তুলে এগুলো কি করেন? এগুলো ব্রাঞ্চ ভরতে হয়, প্যাকেট হ্যাঁ। প্যাকেট করে মার্কেট চলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা প্রথমে চারা দেন এইভাবে, চারাগুলো করতে কত সময় লাগে? 8 থেকে 10 দিন। তারপরে ওখানে লাগানো হয়, ওখানে 70 দিন, ওখানে লাইট টাইট মানে দিয়ে টোটাল 80-90 দিন লাগে, তাই তো? হুম, আচ্ছা আচ্ছা, এই লাইট লাগানো থাকে ওই যে? গাছটা বৃদ্ধি করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে এইগুলো লাল ফুল, সত্যি অসাধারণ ফুলগুলো লাগছে। এই ফুল তৈরি করতে 70 দিন সময় লাগে, আর 70 দিনের আগেও 10 দিন ফুলের চারা করতে লাগে। আমি এই ফুলের যারা বাগানের মালিক, আমি তাদের কাছে শুনলাম। তো বন্ধুরা, এই যে ফুলগুলো, আমার মনে চাইছে না যে আমি এই বাগানটা ছেড়ে চলে যাই, কিন্তু এই বাগানটা তো আমার নয়, চলে যেতেই হবে। যাই হোক, আমি মাঝে মাঝে আসবো, তোমরাও এসো, এসে দেখে নিও। তো বন্ধুরা, এই যে ফুল, এখন এই যে শিশির, সত্যি এখন সূর্য মাথার উপরে, অথচ শিশিরগুলো এখনো হাতে লেগে যাচ্ছে। বাহ, মানে শীতের সকাল বলতে যা বোঝায়, তাতে করে শিশির এখনো শোকায়নি। আর এই যে ফুলের বাগানে যে ঘুরতে এত সুন্দর ভালো লাগছে, এই ফুলের যে সুগন্ধ নাকে আসছে, মনে হচ্ছে সারাদিন আমি এখানেই বসে থাকি। কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখো, আর আমার ব্লগে নতুন হলে অবশ্যই পেজটাকে লাইক করো, আর আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, দেখো আমার ভিডিওগুলো, ভালো লাগবে আশা করি। বাই, ভালো থেকো, ধন্যবাদ।